আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ রত্ন পাথরের প্রতিষ্ঠান এবং গত 40 বছরের প্রতিষ্ঠিত একমাত্র রত্ন পাথরের ব্র্যান্ড রাশি রত্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবর চেষ্টা করে থাকি আপনাদেরকে রত্ন পাথর সম্পর্কিত সঠিক তথ্যগুলো সরবরাহ করার, যে কারণে আমরা বর্তমানে লাইভ করার মাধ্যমে অথবা সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা বিভিন্ন রত্ন পাথর সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করে থাকি। আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে নীলা পোকরাজ, রক্তমুখী নীলা, পীতম্বরী নীলা বা পীতম্বরী পোকরাজ পাথরের একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং রত্ন পাথরের যে কোয়ালিটি হয়ে থাকে এবং রত্ন পাথরের মূল্য যে বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকে, এই বিষয়ে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি আপনারা রত্ন পাথর কিনতে যে কিভাবে প্রতারিত হচ্ছেন, রত্ন পাথর কিনতে যে কষ্টের টাকায় কিভাবে নকল রত্ন পাথর কিনছেন অথবা কিভাবে আপনাদেরকে ভয় ভীতি দেখিয়ে আপনাদের কাছে রত্ন পাথর বিক্রি করা হয়, এই বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করব। আপনারা যদি একটু দূর থেকে দেখাই আপনাদেরকে, হয়তো দেখতে পাচ্ছেন যেখানে প্যাকেটে প্যাকেটে বিভিন্ন কোয়ালিটির নীলা, পোকরাজ, রক্তমুখী নীলা রয়েছে এবং এগুলো সব কোয়ালিটি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, সিরিয়াল অনুযায়ী পাশাপাশি রাখা হয়েছে। আমাদের প্রতিষ্ঠান রাশি রত্ন বাংলাদেশের সর্ববৃহৎ রত্ন পাথরের প্রতিষ্ঠান। ফলশ্রুতিতে আমরা 40 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছি এবং আমরা তিল তিল করে এই রত্ন পাথরগুলো সংগ্রহ করেছি, যে কারণে নতুন একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি রত্ন পাথর ক্রয় করবেন, 2 পিস 3 পিস পাথর ছাড়া হয়তো আপনাদেরকে আর বেশি পাথর দিতে পারবে না, দেখাতে পারবে না। কিন্তু এই যে আমাদের সংগ্রহটা আপনারা খেয়াল করবেন, এই যে প্যাকেট ভর্তি ভর্তি পাথরগুলো যেগুলো রয়েছে, যা আমরা আসলে প্রায় গত 40 বছর ধরে ব্যবসা পরিচালনা করতে যে তিল তিল করে সংগ্রহ করেছি এবং ফলশ্রুতিতে আজকে আপনারা আমাদের কাছে রত্ন পাথরের একটি বিশাল কালেকশন পাচ্ছেন। আমরা বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অল্প অল্প করে যে পাত্রগুলো সংগ্রহ করেছি, তাই আজকে আপনাদের সামনে রয়েছে। আমাদের প্রতিষ্ঠান রাশি রত্নের কাছে আপনারা বর্তমানে প্রত্যেকটা রত্ন পাথরের সাথে পাচ্ছেন লাইফ টাইমের জন্য লিখিত গ্যারান্টি। যদি বাকি জীবনে কোনোভাবে আমাদের কোনো রত্ন পাথর নকল প্রমাণিত হয়, আপনারা সেই পাথরটি ফেরত দিয়ে দ্বিগুণ মূল্য ফেরত পাবেন, এই লিখিত গ্যারান্টি সহ আমরা রত্ন পাথর বিক্রি করে থাকি। কিন্তু একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে রাখছি, আমাদের প্রতিষ্ঠান রাশি রত্ন আমরা কোনো প্রকারের জ্যোতিষী কর্মকাণ্ডের সাথে জড়িত নই। আমরা কোনো প্রকারের ভাগ্য পরিবর্তন করার কথা বলে রত্ন পাথর বিক্রি করি না, অথবা হাত দেখি না, ভাগ্য গণনা করি না। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে, তাহলে আসলে রত্ন পাথর কেন ব্যবহার করে থাকেন বা কেন ব্যবহার করবেন, অথবা অনেকেই আছেন যারা কারো হাতে কোনো রত্ন পাথরের আংটি দেখলেই আপনারা প্রশ্ন করেন বা আপনারা মনে মনে ভেবে থাকেন তিনি সম্ভবত জ্যোতিষের কাছে গিয়েছেন এবং ভাগ্য পরিবর্তনের জন্য রত্ন পাথর ব্যবহার করেছেন, অথবা আমাদের সমাজে আমরা কারো হাতে পাথর দেখলেই মনে করি এটা সম্ভবত জ্যোতিষীয় পাথর, ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আবার আপনি যখন কোনো রত্ন পাথর ব্যবহার করতে যাবেন, তখন আপনাকে বলা হবে জ্যোতিষ না দেখিয়ে, ভাগ্য না গণনা করে রত্ন পাথর ব্যবহার করলে আপনার ক্ষতি হবে, হিতে বিপরীত হবে, আপনি উপকারের আশা করবেন, সেই জায়গাতে আপনার উল্টো ক্ষতি হবে। এই ধরনের কথাগুলো আসলে সম্পূর্ণ ভুল। আপনাদেরকে একেবারে সংক্ষিপ্তভাবে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আপনারা খেয়াল করবেন, আগের দিনে রাজা বাদশাদের ছবি যদি আমরা দেখি, মুভিতে থেকে শুরু করে বিভিন্ন রকমের সোর্স থেকে আমরা আগের দিনে রাজা বাদশাদের যে ছবিগুলো আমরা দেখতে পাই, দেখবেন যে তাদের হাতে সব দামি দামি রত্ন পাথরের আংটি থাকছে, গলায় মালা থাকছে, মুকুটে দামি দামি রত্ন পাথরগুলো থাকছে। আসলে রত্ন পাথর হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি পণ্য, এক্সক্লুসিভ ফ্যাশন গুডস, যা পৃথিবীর ধনীরা তাদের শখ এবং আভিজাত্যের জন্য ব্যবহার করে থাকেন। এবং খেয়াল করবেন, পৃথিবীতে ডায়মন্ড জুয়েলারি যেমন মেয়েদের কাছে খুব পছন্দের বিষয়, ঠিক সেইভাবে রত্ন পাথর হচ্ছে পৃথিবীর শৌখিন পুরুষদের অন্যতম পছন্দের বিষয়।
এবং পৃথিবীর সকল ধনীরা তাদের শখ এবং আভিজাত্য প্রকাশের জন্য পৃথিবীর সব এক্সক্লুসিভ কোয়ালিটির রত্ন পাথরগুলো ব্যবহার করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন ধনী তার শখ পূরণের জন্য যখন পৃথিবীর সব চাইতে এক্সক্লুসিভ মূল্যবান রত্ন পাথরটি ব্যবহার করতে পারছেন কোনো প্রকারের জ্যোতিষী ছাড়া, শুধুমাত্র শখে, ঠিক সেই জায়গা থেকে যদি আপনি আমি রত্ন পাথর ব্যবহার করতে যাই এবং কোনো ব্যক্তি অথবা জ্যোতিষ যদি আপনাকে বলেন যে জ্যোতিষের পরামর্শ ছাড়া রত্ন পাথর ব্যবহার করলে আপনার ক্ষতি হতে পারে, তাহলে বিষয়টা কেমন যেন হয়ে গেল না? ধনীরা ব্যবহার করলে কোনো ক্ষতির বিষয় নেই, কিন্তু আপনি আমি শখ করে পড়তে গেলে ক্ষতি হবে, এই হবে সেই হবে, নানান রকমের বিষয় আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়ে থাকে। আসলে এর অন্যতম কারণ হচ্ছে আপনাকে ভয় দেখানো। কারণ আপনি যদি জ্যোতিষ না দেখিয়ে স্বাধীনভাবে রত্ন পাথর ব্যবহার করেন অথবা শুধুমাত্রই জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নেবেন, তারপরে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে ঠিক এইভাবে বিভিন্ন কোয়ালিটি পাশাপাশি রেখে নিজের পছন্দ এবং বাজেট অনুযায়ী রত্ন পাথর কিনবেন, সেই জিনিস জায়গাতে আপনাদেরকে আটকে রাখার চেষ্টা করা হয়। কারণ আপনি যখন স্বাধীন হয়ে যাবেন তখন আপনি ভয় পাবেন, আপনাকে যখন ভয় দেখানো হবে যে আপনি না বুঝে পাথর পড়লেই ক্ষতি হবে, তখন আপনাকে জ্যোতিষের কাছে যেতেই হবে। আপনি জ্যোতিষের কাছে গেলেন, জ্যোতিষ আপনাকে রত্ন পাথরের পরামর্শ দিলেন, এবার চলে আসলেন নতুন বিষয় যে আপনাকে রত্ন পাথর শোধন করতে হবে, রত্ন পাথর দিনক্ষণ মেনে ব্যবহার করতে হবে, আঙ্গুল মেনে ব্যবহার করতে হবে। কিছু কিছু জ্যোতিষকে দেখা যাচ্ছে বর্তমানে যে ধাতু শোধন করে দিবেন, এইটা করে দেবেন, সেইটা করে দেবেন, আপনার ওজনের সাথে রত্ন পাথর মেলাতে হবে, নানান রকমের ফর্মুলা দিয়ে আপনাকে এমন একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয় যেন রত্ন পাথর ব্যবহার করার চাইতে, রত্ন পাথরের উপকার পাওয়ার চাইতে রত্ন পাথরের ক্ষতি থেকে বাঁচতে আপনাকে আমাকে জ্যোতিষের কাছে আটকা পড়ে থাকতে হবে। এই ধরনের শোধনের কথাগুলো আসলে শুধুমাত্র আপনাকে আমাকে ভয় দেখানো ছাড়া আর কিছুই না। একটি বিষয় খেয়াল রাখবেন, রত্ন পাথরের নিজস্ব কোনো ক্ষমতা নেই, নিজস্ব কোনো শক্তি নেই যদি আল্লাহ তাআলা এই রত্ন পাথরের মধ্যে কোনো ক্ষমতা না দেন। এখন রত্ন পাথর ব্যবহার করবেন আর রত্ন পাথর আপনার ক্ষতি করে দেবে, এই ধরনের কথা বিশ্বাস করাও তো গুনাহ। কারণ রত্ন পাথর যদি আপনার ক্ষতি করার ক্ষমতা রাখে তাহলে তো আল্লাহর কোনো ক্ষমতা নাই, যা সম্পূর্ণরূপে একজন মুসলিমের জন্য গুনাহ ছাড়া আর কিছু না। তাই যারা দিনক্ষণ মানার কথা বলে, শোধনের কথা বলে, নির্দিষ্ট আঙ্গুলের কথা বলে, ধাতু শোধনের কথা বলে আপনাদেরকে ভয় দেখিয়ে থাকেন, তাদের কাছ থেকে সাবধান থাকবেন। রত্ন পাথর একটি কেমিক্যালের জমাট বাঁধা টুকরা, যা শুধুমাত্র মাটির নিচে খনিতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তার নিজস্ব কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা না চান। অনেক কথা বলে ফেলেছি আসলে, যদিও আপনাদের ধারণা দেওয়ার জন্য আমরা কিছু নীলা পোকরাজ পাথরের সাথে পরিচিতি ঘটাই আপনাদেরকে। খেয়াল করবেন, এই যে প্যাকেটটা রয়েছে, এই প্যাকেটের মধ্যে বিভিন্ন কালারের পাথর রয়েছে। নীল রঙের যে পাথরগুলো রয়েছে একে নীলা পাথর বলা হয়। কেউ ইন্দ্রনীলা বলে, কেউ নীলা বলে, কেউ নীলম বলে, ইংরেজিতে যাকে ব্লু স্যাফায়ার বলা হয়। এরপরে যে হলুদ রঙের পাথরগুলো দেখতে পাচ্ছেন, হালকা হলুদ থেকে শুরু করে ডিপ হলুদ, একে পোকরাজ পাথর বলা হয়। আমরা অনেকে পোকরাজ এবং টোপাসকে মিলিয়ে ফেলি, দুটি সম্পূর্ণই আলাদা পাথর। পোকরাজের ইংরেজি নাম হচ্ছে ইয়েলো স্যাফায়ার, অনেকে এটাকে পিতম্বরী পোকরাজ বলে থাকে। আমি আবার আপনাদেরকে বলছি, পোকরাজ এবং পিতম্বরী পোকরাজ একই জিনিস। আমি আবার বলছি, পোকরাজ এবং পিতম্বরী পোকরাজ একই বিষয়। এরপর আপনারা পাবেন শ্বেত নীলা, যাকে বলা হয়, বা ইংরেজিতে যাকে বলা হয় হোয়াইট স্যাফায়ার। আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সুন্দর করে। এটাকে শ্বেত পোকরাজ বলা হয়, ইংরেজিতে বলা হয় হোয়াইট স্যাফায়ার, এটাকে বলা হয় ইয়েলো স্যাফায়ার, বাংলায় পোকরাজ অথবা পিত পোকরাজ বলা হয়ে থাকে। এবং এই যে নীল কালারের যে পাথরটি দেখছেন এটাকে বলা হয় ইন্দ্রনীলা পাথর, বাংলায় ইন্দ্রনীলা, কেউ নীলা বলে থাকেন। এবং শ্রীলঙ্কান পাথর, আরেকটি বিষয় খেয়াল রাখবেন, শ্রীলঙ্কান পাথরকে আসলে সিলোনি বলা হয়। তাই অনেকে সিলোনি নীলা খোঁজেন, সিলোনি নীলা খোঁজেন, এর মানে হচ্ছে যে পাথরটা খনি হচ্ছে শ্রীলঙ্কায়, সেই পাথরকে সিলোনি পাথর বলা হয়। এরপরে আপনাদেরকে আমরা একটু পিঙ্ক সাফায়ার দেখাচ্ছি, যাকে বাংলায় রক্তমুখী নীলা বলা হয়, ইংরেজিতে পিঙ্ক সাফায়ার বলা হয়। এই পাথরটি খুব দুর্লভ,
খুব বেশি একটা পাওয়া যায় না, চাইলে হুটহাট করে আসলে পাথরগুলো সংগ্রহ করা যায় না। এছাড়া আপনাদেরকে আরেকটি পাথর আমরা আপনাদেরকে দেখাবো, পিতম্বরী যাকে বলা হয়। একটু খেয়াল করবেন, আমরা আসলে মিলিয়ে ফেলি। এটা হচ্ছে হালকা গ্রিন কালার, যাকে পিতম্বরী বলা হয়, শুধু পিতম্বরী অথবা পিতম্বরী নীলা বলা হয়। খেয়াল করবেন, এটা গ্রিন কালার আর পিতের কালার হচ্ছে গ্রিন, তাই পিতম্বরী নীলা যখন হবে তখন সেটা হচ্ছে হালকা গ্রিন কালারের পাথর হবে। আর পিতম্বরী পোকরাজ যখন হবে তখন সেটা হচ্ছে হলুদ পোকরাজ পাথর। আমি আর একটু কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আশা করছি আপনারা মোটামুটি নীলা, পোকরাজ, শ্বেত নীলা, পিতম্বরী, রক্তমুখী এগুলো একটা ধারণা পেয়েছেন। এরপর আপনাদেরকে মূল্য সংক্রান্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের প্রতিষ্ঠান রাশিরত্ন থেকে সর্বনিম্ন 1500 টাকা পার ক্যারেট থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় আপনারা 20, 30, 40 হাজার টাকা ক্যারেট পর্যন্ত নীলা পোকরাজ পাথরগুলো পাবেন। খেয়াল করবেন, এই যে ক্যামেরার সামনে যে পাথরগুলো রয়েছে এগুলো অরিজিনাল শ্রীলঙ্কার নীলা পাথর, পোকরাজ পাথর। আপনারা সর্বনিম্ন কোয়ালিটির নীলা পোকরাজ পাথর, অবশ্যই শ্রীলঙ্কান, এই পাথরগুলো আমাদের কাছে পাচ্ছেন 1500 টাকা পার ক্যারেট থেকে। এরপর পাবেন 1500, 2500, 3500, 4500, 5000, 6000, 8000, 10000, 12000, এইভাবে কোয়ালিটি যত ভালো হবে আপনাদের পাথরের প্রাইস গুলো তত বাড়তে থাকবে। আপনারা যখন কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের কাছ থেকে রত্ন পাথর ক্রয় করেন, আপনারা খেয়াল করবেন আপনাদেরকে 1 পিস অথবা 2 পিস পাথর দিয়ে বলে থাকেন যে এই পাথরটাই আপনার জন্য ভালো, এটাই আপনি নেন। কিন্তু আসলে পাথরের যে বিভিন্ন কোয়ালিটি থাকে, এই কোয়ালিটিগুলো তখন আপনারা যাচাই করার সুযোগ পান না। এবং এটি মজার বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি আমি। খেয়াল করবেন, আমাদের প্রত্যেকটা পাথরের প্যাকেটে এইভাবে ওপেনলি প্রাইস উল্লেখ করা থাকে। এই যে খেয়াল করেন, আমি একটু প্রাইসগুলো ঢেকে রেখেছি, যেহেতু আসলে কম্পিটিশনের বাজার। আমাদের সব প্রোডাক্টের প্রাইস যদি আমাদের কম্পিটিটররা জেনে যায় তাহলে বিষয়টি একটু অন্যরকম হয়ে যায়। এই কারণে একটু আমরা ঢেকে রাখার চেষ্টা করেছি। বাট খেয়াল করবেন, একটা প্যাকেট আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে আমাদের প্রত্যেকটা পাথরের প্যাকেটের গায়ে এইভাবে দেশের 17 কোটি মানুষের জন্য প্রাইস ওপেনলি দেয়া থাকে। এবং যারা ইতিমধ্যেই আমাদের প্রতিষ্ঠানে এসে রত্ন পাথর কিনেছেন অথবা রত্ন পাথর দেখে গেছেন, তারা নিশ্চিত এই ধারণাটি পেয়েছেন যে আমাদের প্রত্যেকটা প্যাকেট এইভাবে আমরা খুলে দিয়ে থাকি আপনাদের জন্য। এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, বাজেট অনুযায়ী ফিক্সড প্রাইসে এবং লাইফ টাইমের জন্য গ্যারান্টি সহ অরিজিনাল রত্ন পাথর কেনার সুযোগ পাচ্ছেন। আমরা আপনাদেরকে শোধনের প্রতারণার কথা বলেছি, জ্যোতিষী না দেখিয়ে রত্ন পাথর ব্যবহার করলে ক্ষতি হবে, এটা যে ভুল সেই সম্পর্কে তথ্য দিয়েছি। এখন আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আপনারা নকল পাথরটা কিভাবে কেনেন। আমাদের দেশের মানুষ বরাবর আসলে সবসময় মনে মনে ধারণা করেন যে রত্ন পাথর সম্ভবত সবসময় এরকম হয়, দেখতে দেখতে সুন্দর, চকচকে, ঝকঝকে। এবং আপনাকে যখন কেউ একটি অরিজিনাল পাথর দেওয়ার চেষ্টা করবেন, আপনার হয়তো সেই পাথরটি দেখে পছন্দ নাও হতে পারে। তার কারণ হচ্ছে আপনি মনে মনে রেজুলাইজ করেন যে পাথরটি দেখতে খুব সম্ভবত এত সুন্দর হওয়া উচিত। কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে রত্ন পাথরের মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে। আমরা যেমন 1500 টাকা রতির ক্যারেটের নীলা পোকরাজ আপনাদেরকে দেখিয়েছি। এই যে ক্যামেরার সামনে পাথরগুলো দেখছেন, এগুলো কি আসলে কতটা এক্সপেন্সিভ হতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খেয়াল করবেন, এই ক্যামেরার সামনে যে পাথরগুলো রয়েছে এগুলো প্রতি ক্যারেটের মূল্য 6000 টাকা করে। আর ঠিক তার পাশেই যে পাথরগুলো রয়েছে এগুলো প্রতি ক্যারেটের মূল্য মাত্র 600 টাকা করে। আমি যদি দূর থেকে একটু আপনাদেরকে দেখাই, আপনারা খেয়াল করবেন 6000 টাকা পার ক্যারেট আর 600 টাকা পার ক্যারেট। এখন কেউ যদি আপনাকে এই 6000 টাকা পার ক্যারেটের পাথর বলে এই 600 টাকা ক্যারেটের ল্যাবমেড ব্যাংককের নীলা পাথর দিয়ে দেন এবং আপনি যদি মনে করেন যে দেখতে অনেক সুন্দর এবং আপনি কম দামে অরিজিনাল পাথর কিনে ফেলেছেন, আপনি ঠকেছেন। এবং খেয়াল করবেন, তার থেকে সুন্দর এই পাথরগুলো 30,000, 40,000 টাকা পার ক্যারেটের অরিজিনাল শ্রীলঙ্কার নীলা পোকরাজ, রক্তমুখী নীলা পাথর। কিন্তু তার পাশে যে পাথরগুলো রয়েছে এগুলো সব নকল পাথর। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। খেয়াল করবেন, আমাদের প্যাকেটের মধ্যেই ওপেনলি উল্লেখ রয়েছে এগুলো নকল। খেয়াল করুন কত চমৎকার নকল পোকরাজ পাথর।
এখন কেউ যদি আপনাকে এই পাথরটি দেখিয়ে বলে যে আপনাকে একটি কম দামে সস্তায় খুব ভালো কোয়ালিটির একটি পোকরাজ পাথর দিব, এবং আপনি যদি মনে মনে ভাবেন যে 15-20 হাজার টাকা দিয়ে বা 10 হাজার টাকা দিয়ে এরকম একটি ঘোলা পাথর কেনার চাইতে যদি এই পাথরটা আমি 20 হাজার টাকায় কিনতে পারি, তাহলে তো আমি আসলে শুধু জিতে যাই নাই, মারাত্মক রকমের জিতে গিয়েছি। এবং তখনই আপনি আসলে নকল কিনছেন। খেয়াল করবেন, আপনাদেরকে আমরা বরাবর সাবধান করার চেষ্টা করে থাকি, এবং বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান এভাবে আসল এবং নকল পাশাপাশি রেখে দেখায় না। খেয়াল করবেন, নকল পাথরটি যখন আপনাদেরকে নকল বলে আমরা দেখিয়ে দিচ্ছি, তখন কিন্তু এই পাথরটাকে আর আসল বলে আপনাদের কাছে বিক্রির কোনো সুযোগ থাকছে না। কি চমৎকার একটি ফার্স্ট ক্লাস কোয়ালিটির নীলা পাথর, যা নকল। এরকম একটি অরিজিনাল নীলা পাথরের বর্তমান বাজার দর মিনিমাম 15 লক্ষ টাকা হবে, এবং এই ধরনের কোয়ালিটি পকেটে টাকা নিয়ে ঘুরলেই যে আসলে বাংলাদেশে পাওয়া সম্ভব তা কিন্তু নয়। কিন্তু খেয়াল করবেন, এই পাথরটিকে যখন কেউ আপনাকে অরিজিনাল বলে 20 হাজার টাকায় বিক্রি করে দেবেন, এবং আপনি 20 হাজার টাকা দিয়ে বেস্ট কোয়ালিটির একটি অরিজিনাল নীলা পাথর কিনেছেন, কিনে হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কিন্তু আসলে নকল কিনেছেন। এবং আপনাদের যে বিষয়টাতে সাবধান করার চেষ্টা করছি, বর্তমানে আপনারা অনলাইন যুগে একটি বিষয় খেয়াল করবেন। ধরুন আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করছেন, এবং ফেসবুক পেজ ভিজিট করার সময় ফেসবুক অটোমেটিক্যালি অনেক অনেক জুয়েলারি শপ, জেমস হাউসের অ্যাড দেখিয়ে থাকে, এবং আপনারা সেই সব পেজগুলোতে ভিজিট করছেন, দেখছেন কি চমৎকার চমৎকার সব কালারফুল অরিজিনাল পাথরের ছবি তারা দিচ্ছে। কিন্তু ব্যবসায়ের বয়স কত? 2 বছর, 3 বছর, অথবা 1 বছর, 6 মাস। অনেককে দেখবেন ইমিটেশন জুয়েলারি বিক্রি করছে, তার পাশাপাশি রত্ন পাথর বিক্রি করছে। অনেক স্বর্ণের দোকানে দেখবেন পাশাপাশি রত্ন পাথর বিক্রি করছে। অনেকে হেঁটে হেঁটে বিক্রি করেন, ফুটপাতে বিক্রি করেন, মাজারে বসে বসে বিক্রি করেন। যে রত্ন পাথর চিনতে 15-20 বছর সময় লেগে যায়, সেই রত্ন পাথর যখন একজন 1 বছর ধরে ব্যবসা করে, তিনি নিজেই তো রত্ন পাথর চেনেন না। আরেকটি মজার বিষয় হচ্ছে, যে ব্যক্তি একবার বুঝে যান যে এইরকম একটি নকল নীলা পাথরকে কোনো মতে যদি দেশে কোনো একজন ধনী ব্যক্তির কাছে অরিজিনাল বলে 10 লাখ টাকায় বিক্রি করে দেয়া যায়, তাহলে পাথরটি বিক্রি করে 9,80,000 টাকা প্রফিট, এবং বছরে যদি 2 থেকে 3 পিস পাথর এভাবে বিক্রি করে দেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু একজন ব্যক্তি ধনী হতে বেশি সময় লাগে না। তাই দেখবেন যে নতুন অনেক প্রতিষ্ঠান জন্মাচ্ছে, অনেক ব্যক্তি ফেসবুকে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে, ইন্টারনেট থেকে বিভিন্ন পাথরের সুন্দর সুন্দর পাথরের ছবি দিয়ে, ভিডিও দিয়ে বলার চেষ্টা করছে এগুলো অরিজিনাল পাথর, এবং আপনারা সস্তার লোভে পড়ে অরিজিনালের নামে নকল কিনে ধরা খাচ্ছেন। তাই আমরা আবার আপনাদেরকে সাবধান করার চেষ্টা করছি, রত্ন পাথর কিনতে যে যদি আপনি লোভে পড়ে যান যে আপনি সস্তায় ভালো মানের রত্ন পাথর কিনবেন, অনেকটা এরকম যে আপনি পকেটে 5 হাজার টাকা করে নিয়ে গেছেন, স্বর্ণের দোকানে যে 5 হাজার টাকাতে 22 ক্যারেট কোয়ালিটির স্বর্ণ কিনতে চাচ্ছেন, এবং কেউ না কেউ রয়েছে যিনি আপনাকে প্রস্তাব দিয়েছেন যে 5 হাজার টাকা ভরি করে আপনাকে 22 ক্যারেট কোয়ালিটির স্বর্ণ দিতে পারবেন। আর এই ধরনের প্রলোভন যারা আপনাদেরকে দেখাবে, আপনাদেরকে আবার সাবধান করছি, আপনারা নকল পাথর কিনছেন তাদের কাছ থেকে। আসলে আপনি যখন সাবধান থাকবেন, তখন আপনার কাছে কেউ নকল পাথর বিক্রি করতে পারবে না। এবং এই দোষ আসলে শুধুমাত্র কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের নয়। আপনি লোভে পড়েছেন, 72 হাজার টাকার স্বর্ণের ভরি, সেই স্বর্ণ আপনি কিনতে চেয়েছেন 5 হাজার টাকাতে, তো সেখানে আপনি পিতল পাবেন না স্বর্ণ পাবেন, এই জ্ঞানটুকু যদি আপনার না থাকে, তাহলে যে টাইপের ল্যাবমেড পাথর আপনারা কিনবেন, এই ধরনের নকল পাথর আপনারা কিনে মনে মনে তৃপ্তি বোধ করবেন যে দেখতে অনেক সুন্দর পাথর কিনে ফেলেছি। খেয়াল করবেন, অরিজিনাল পাথর দেখতে সুন্দর হয় না, যদি খুব এক্সক্লুসিভ কোয়ালিটি না হয়, তাহলে অরিজিনাল পাথর দেখতে সুন্দর হয় না। এবং ঠিক সেই রকমের এক্সক্লুসিভ কোয়ালিটির পাথর কিন্তু আসলে আমাদের দেশে বিক্রি হয় না, আমাদের দেশে আসে না। খেয়াল রাখবেন যে এক্সক্লুসিভ কোয়ালিটির রত্ন পাথরগুলো পৃথিবীর ধনীরা ব্যবহার করেন, যেহেতু আমাদের দেশে সাধারণত এই ধরনের ধনী মানুষরা
আভিজাত্য প্রকাশের জন্য এই ধরনের দামি পাথর ব্যবহার করেন না, তাই আমাদের দেশে ওই রকম কোয়ালিটির দেখতে শুনতে চকচকে ঝকঝকে একেবারে ওই নকল পাথরের মতো পাথরগুলো কিন্তু খুব একটা আসে না। বাজারে আরেকটি জিনিস প্রচলিত রয়েছে, ফাটা ভাঙা পাথর ব্যবহার করা যাবে না, তাহলে ক্ষতি হতে পারে। আর নীলা পোকরাজ হলে তো সেটা একেবারে ভয়ের কথা। যারা এই ধরনের কথাগুলো বলেন, আমরা আবার আপনাদেরকে জানাচ্ছি, তারা নকল পাথরগুলো বিক্রি করার জন্য এই কথা বলেন। কারণ খুব কাছের থেকে যদি আপনারা দেখেন, দেখবেন এই পাথরের ভেতরে দাগ আছে, পাথরের ভেতরে ফাটা আছে, ফাইবার আছে। এটাই ন্যাচারাল পাথরের বৈশিষ্ট্য। কিন্তু নকল পাথরগুলো খুব কাছের থেকে আপনাদেরকে দেখাই, এর মাঝে কোনো দাগ নাই, ফাটা নাই, গর্ত নাই, কোনো রকমের কোনো ঝামেলা নাই। তাই যারা আপনাদেরকে বলে থাকেন যে ফাটা ভাঙা পাথর ব্যবহার করলে ক্ষতি হয়, তারা এই ধরনের নকল বিক্রি করেন। কারণ অরিজিনাল পাথর যদি হয়, সেটা নীলা হোক, পোকরাজ হোক, পান্না হোক, এই ধরনের পাথরগুলোর মধ্যে আপনারা দাগ পাবেন, ফাটা পাবেন, ফাইবার পাবেন। এই যে খেয়াল করেন উপরে একটি গর্ত রয়েছে, এগুলো ন্যাচারাল বিষয়। এখন কেউ যদি আপনাদেরকে বলে যে পুরুষের গালে দাড়ি থাকলে তিনি পুরুষ হতে পারবেন না, তাহলে আপনাকে বুঝতে হবে তিনি রং কনসেপ্ট দিচ্ছেন। এখন কেউ যদি মনে করেন যে আমের মতো সুন্দর না হলে এটা কাঁঠাল হবে না, তাহলে আপনি কাঁটাযুক্ত কাঁঠাল ছাড়া জগতের কোনো কাঁঠাল পাবেন না। ওইটাই কাঁঠালের কমন বৈশিষ্ট্য। আমরা আপনাদেরকে নানানভাবে রত্নপাথর সংক্রান্ত যেই ভুল তথ্যগুলো রয়েছে সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। বোঝার দায়িত্ব আপনাদের, মেনে চলার দায়িত্ব আপনাদের। আমাদের প্রতিষ্ঠান রাশিরত্ন শুধুমাত্রই আপনাদের কাছে অরিজিনাল রত্ন পাথর পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে, এবং আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা পাচ্ছেন লাইফ টাইমের জন্য লিখিত মূল্য ফেরত গ্যারান্টি। এবং আপনারা একটি বিষয় হয়তো খেয়াল করেছেন যে রাশিরত্নের পাশাপাশি ডায়মন্ড আর্ট নামে আরেকটি লোগো দেখা যাচ্ছে, এবং আপনাদেরকে জানাতে চাচ্ছি আমাদের ডায়মন্ড জুয়েলারি প্রতিষ্ঠানের নাম কিন্তু ডায়মন্ড আর্ট। ফলশ্রুতিতে রত্ন পাথর জন্য রাশিরত্ন এবং ডায়মন্ড জুয়েলারির জন্য ডায়মন্ড আর্ট, আমাদের দুটি প্রতিষ্ঠান রয়েছে, এবং অনলাইন বুটিক্স রয়েছে আরেকটি রিপেল হাব নামে। আমরা আপনাদেরকে সাবধান করার চেষ্টা করছি, প্রতারণার হাত থেকে বাঁচার জন্য তথ্যগুলোকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। রত্ন পাথর কেনার সময় অবশ্যই এইভাবে কোয়ালিটি দেখে কেনার চেষ্টা করবেন। কিছু কিছু জ্যোতিষ আছে, দেখবেন যে পাথরের ওজনগুলো মেনশন করে দেন, যতটুক ব্যবহার করবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি ওই 1500 টাকা ক্যারেটের পাথরটি যদি 5 ক্যারেট ব্যবহার করেন, আপনি কি 40,000 টাকা ক্যারেটের নীল 5 ক্যারেট ব্যবহার করবেন? এই প্রশ্নটা আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি। ধরুন বেস্ট কোয়ালিটির 1 কেজি গুড় আপনি ব্যবহার করবেন, এখন আপনি কি ওই আটা মেশানো গুড় আর বেস্ট কোয়ালিটির গুড় সম পরিমাণই ব্যবহার করবেন একরকম মিষ্টি করার জন্য? মোটেই না। গুড়ের কোয়ালিটি যত ভালো হবে, গুড়ের পরিমাণ তত কম লাগবে। ঠিক তাই রত্ন পাথরের কোয়ালিটি যত ভালো হবে, সিরিয়ালি কোয়ালিটি যত ভালো হবে, আপনি পাথরের ওজন তত কমাতে পারবেন। আমাদের দেশে বেশিরভাগ সময় লক্ষ্য করা যায়, যিনি রত্ন পাথরের পরামর্শ দিয়েছেন তার কাছে ঠিক যেই ওজনের পাথরটা রয়েছে, তিনি ঠিক সেই ওজনের পাথরটাই আপনাকে প্রেসক্রিপশন করে দেন। এছাড়া আমাদের দেশে আরেকটি অদ্ভুত বিষয় আপনারা খেয়াল করবেন, এক প্রতিষ্ঠান থেকে রত্ন পাথর কিনে আরেক প্রতিষ্ঠানে দেখালে বলে আপনি নকল কিনেছেন, আপনি ঠকেছেন। এক জ্যোতিষের প্রেসক্রিপশন বা এক জ্যোতিষের কাছ থেকে কেনা রত্ন পাথর আরেক জ্যোতিষকে দেখালে তিনি বলেন আপনি তো ভুল পাথর পড়েছেন, আপনি তো নকল পাথর পড়েছেন, কি করেছেন, আপনি আমার পরামর্শ শোনেন। এই যে এই ধরনের হীনমন্যতা, এই ধরনের নোংরামি, এই জিনিসগুলো কিন্তু আসলে পাথরের ব্যবসায়ীদের, জ্যোতিষদের সাধারণ মানুষের কাছে ভালোভাবে তুলে ধরে না। এই বিষয়টা আমরা যত দ্রুত বুঝতে পারবো, তত দ্রুত কিন্তু রত্ন পাথরের ব্যবসায়ী এবং আমরা যারা জ্যোতিষী করছি, ভাগ্য গণনার জন্য পাথরের পরামর্শ দিচ্ছি, তাদেরও সম্মান কিন্তু অনেক বেড়ে যাবে। পাথর যদি অরিজিনাল হয় অবশ্যই আমরা বলবো অরিজিনাল। মূল্যর বিষয়টা তো আপেক্ষিক, যেহেতু খনি থেকে পাথর প্রাপ্ত। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, রত্ন পাথরের মূল্য কিন্তু একটি অদ্ভুত বিষয়। কারণ খনি থেকে রত্ন পাথর পাওয়ার পর সেই রত্ন পাথরটা কত হাত ঘুরে কার কাছে এসেছে, তিনি কত দামে বার্গেইন করে কিনেছেন, তার উপর ডিপেন্ড করে তিনি বিক্রি করবেন। এটা ফ্যাক্টরিতে তৈরি প্রোডাক্ট না,
যে অ্যাপেলের আইফোন আমেরিকাতে যে দামে বিক্রি হবে বাংলাদেশে মোটামুটি তার কাছাকাছি দামে বিক্রি হবে, হয়তো 5-7 হাজার টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু 2 গুণ 3 গুণ হবে না। কিন্তু রত্ন পাথরের ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে একজন রত্ন পাথরের ব্যবসায়ী অথবা একজন জ্যোতিষ, তিনি কিভাবে রত্ন পাথরটা কিনেছেন, কোন মাধ্যমে কিনেছেন সেটার উপর ডিপেন্ড করে, এবং তিনি কতটা অভিজ্ঞ এবং কিভাবে তিনি বার্গেন করে তার সাপ্লায়ারের কাছ থেকে কত কমে কিনতে পেরেছেন। এখন কেউ যদি কিনতে যে বেশি দামে কিনে ফেলেন, কেউ যদি 10 হাত ঘোরার পর একটি রত্ন পাথর কেনেন, তাহলে তার পাথরের প্রাইস তো অটোমেটিক বেশি হবে এবং তাকে সেই বেশি দামি রত্ন পাথরটা বিক্রি করতে হবে। তাই রত্ন পাথরের বিষয়ে আপনাদের সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সে হচ্ছে আপনার হাতে ব্যবহার করা রত্ন পাথরটি আসল কিনা। যদি আসল হয় আলহামদুলিল্লাহ বলবেন। এবং আপনাদের সকল রত্ন পাথরের ব্যবসায়ী এবং জ্যোতিষ ভাইদের কাছে বিনীত অনুরোধ থাকছে, আপনারা একজনের ভালো প্রোডাক্টকে কোনো অসৎ উদ্দেশ্যে খারাপ বলে আরেকজনকে খারাপ করবেন না। তাতে আসলে আপনার সুনাম বাড়ে না, আপনার মেন্টালিটি খারাপ সেটা আরেকজনের কাছে সেইভাবে প্রকাশ পায়। কারণ আপনি খারাপ বলার পর সেই পাথরটা যখন অন্য কোনো প্রতিষ্ঠান আবার ভালো বলে দেন, তখন কিন্তু আপনি খারাপ বলেছেন এই জিনিসটা ওই কাস্টমারের মাথায় গেঁথে থাকে। তাই নিজেদের সম্মান নিজেদের ধরে রাখতে হবে, কাস্টমারের আস্থা অটোমেটিক বেড়ে যাবে। আপনাদেরকে আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো বলার চেষ্টা করেছি, আশা করছি আপনারা শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমাদের ফেসবুক পেজ রাশিরত্ন, আপনারা সেই পেজে আপনারা লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল রাশিরত্ন, আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এরপরে অন্য কোনো পাথর সংক্রান্ত তথ্য জানতে চাইলে আমাদেরকে আপনারা কমেন্ট করে ইনবক্স করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ডিটেইলস এভাবে জানিয়ে দেওয়ার। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি একবার আপনাদেরকে জানিয়ে রাখছি। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা মালিবাগ ফরচুন শপিং মলের দোতলায়। আমি আবার বলছি, আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি হচ্ছে মালিবাগ ফরচুন শপিং মলের দোতলায়, যার ঠিক ঢাকা মৌচাক মার্কেটের বিপরীত পাশে যে মার্কেটটি রয়েছে তার দোতলায় অবস্থিত। আপনারা নিচতলা থেকে চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ঠিক হাতের বাঁ পাশে মার্কেটের যে মাঝখানের প্রধান গলিটি রয়েছে সেই গলিতেই আপনারা পেয়ে যাচ্ছেন রাশিরত্ন এবং ডায়মন্ড আর্ট দুটি প্রতিষ্ঠানই পাশাপাশি। এবং আমাদের কাছে আপনারা এই মুহূর্তে শ্রীলঙ্কান ইন্দ্রনীলা এবং পোকরাজ পাথর সর্বনিম্ন 1500 টাকা পার ক্যারেট থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় 20, 25, 30, 40 হাজার টাকা ক্যারেট পর্যন্ত পেতে পারেন স্টক থাকাকালীন সাপেক্ষে। আপনারা সবাই ভালো থাকবেন, সস্তায় রত্ন পাথর কেনার লোভ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। রত্ন পাথর ব্যবহার করলে আসলে ভাগ্য পরিবর্তন হয় না, ভাগ্য পরিবর্তন করে মহান আল্লাহ তাআলা। রত্ন পাথর একটি উসিলা মাত্র। এবং রত্ন পাথর ব্যবহার করবেন আপনি জ্যোতিষী ছাড়া, শখে, আভিজাত্যে, এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ইচ্ছে। সবার জন্য শুভকামনা থাকছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।